প্রতিদিন সকাল ৮টায় আবু বাড়ি থেকে বের হতো। স্কুলে যাওয়ার জন্য তার সামনে দুইটা রাস্তা ছিল, একটা ছোট আরেকটা একটু বড়। কিন্তু আবু সবসময় বড় রাস্তা দিয়েই যেত, কারণ সেই রাস্তা দিয়েই আসতো রিনু। রিনু পাশের স্কুলে পড়ত, নীল সাদা ড্রেস, কাঁধে ব্যাগ আর মুখে এমন একটা শান্ত ভাব যেটা দেখলে আবুর পুরো দিন ভালো হয়ে যেত। প্রথমে শুধু দূর থেকে দেখা হতো, তারপর একদিন হঠাৎ রিনুর খাতা রাস্তার পাশে পড়ে যায়। আবু দৌড়ে তুলে দিয়ে বলল, তোমার খাতা? রিনু হালকা হেসে বলল, ধন্যবাদ। সেই একটুকু হাসি আবুর মনে সারা দিন ঘুরতে থাকল। এরপর থেকে প্রতিদিন একটু একটু করে কথা বাড়তে লাগল। স্কুলে যাওয়ার পথে, আজ পরীক্ষা আছে, পড়া শেষ, বৃষ্টি হলে কিভাবে যাবে? একদিন বৃষ্টি নামল, রাস্তা ভিজে গেছে। আবু নিজের ছাতা এগিয়ে দিল। দুজন পাশাপাশি হাঁটছিল, চারপাশে বৃষ্টির শব্দ, কিন্তু আবুর মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। কয়েক মাস পর তাদের কথা এমন জায়গায় পৌঁছালে যেখানে না বললেও দুজনেই বুঝতে ভালোবাসা হয়ে গেছে। কিন্তু হঠাৎ একদিন রিনু স্কুলে এলো না, পরের দিনও না। তৃতীয় দিন আবু রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর জানতে পারল রিনুর পরিবার হঠাৎ অন্য জায়গায় চলে গেছে। কোনো বিদায় না, কোনো শেষ কথা না, শুধু এক বন্ধুর মাধ্যমে একটা ছোট কাগজ পেল আবু। সেখানে লেখা ছিল, আবু, তোমার সাথে হাঁটা পথগুলো আমার খুব প্রিয় ছিল, কিন্তু সব পথ একসাথে শেষ করা যায় না, ভালো থেকো। সেদিন প্রথমবার আবু বুঝল, সব ভালোবাসা গল্প হয়, কিন্তু সব গল্পের শেষ এক হয় না। আজও আবু সেই রাস্তা দিয়ে গেলে কিছুক্ষণ থেমে যায়, কারণ তার কাছে সেই রাস্তার প্রতিটা মোড়ে এখনো রিনুর হাসি লেগে আছে।